ত্রিপুরায় শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে আজ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন বিদ্যালয় শিক্ষা অধিকর্তার দফতরে এক স্মারকলিপি প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে এসটিইটি নিয়োগ দ্রুত সম্পন্ন করা, শিক্ষক সংকট দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। প্রধান দাবিগুলি: এসটিইটি নিয়োগ দ্রুত সম্পন্ন করা, বহু প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে স্কুলগুলো শিক্ষক সংকট দূর করার দাবি জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থায় শূন্যপদ পূরণ করা, রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। এআইডিওয়াইও দাবি করেছে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে হবে। শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, সরকারি স্কুলগুলোর পরিকাঠামো উন্নত করা এবং শিক্ষার মনোনয়নের জন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এআইডিওয়াইও এর প্রতিনিধিরা আজ বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তার দফতরে উপস্থিত হয়ে তাদের দাবিগুলো উত্থাপন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দাবিগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এদিনের কর্মসূচিতে সংগঠনের একাধিক নেতা ও সদস্য উপস্থিত ছিলেন। তারা একত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে সোচ্চার হন এবং শিক্ষার মনোনয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে একেবারে উদাসীন রাজ্যে জোট সরকার 7 বছর হয়ে গেল রাজ্যে প্রতিষ্ঠিত হলো। প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 50,000 চাকরি হবে। এই 7 বছরে তাহলে 3,50,000 চাকরি হওয়ার কথা, কিন্তু বিধানসভায় যেটা আসলো সে থেকে আমরা দেখতে পেলাম যে 56,000 এর মধ্যেই অবসরে গেছেন। আর এই 7 বছরে 16,091 জনের চাকরি হয়েছে। আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এসটিজিটি পাস করা, 2022-এ পাস করা 230 জন বেকার চাকরির জন্য অন্য হয়ে ঘুরছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষার দায়িত্বে আছেন, শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করছেন, ওনার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছেন। কিছুদিন আগেও ওনারা দেখা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ওনার যাওয়ার আগেই ওনার কর্তব্যরত পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে। ফলে আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এই রাজ্যে যে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা সরকার করছে না, এবং এই যে এসটিজিটি পাস করা যে 230 জন বেকার, এদেরকে অবিলম্বে চাকরিতে নিয়োগ করা, তার পাশাপাশি প্রত্যেক বছরই এসটিজিটি এবং এসটিপিজিটি যে পরীক্ষা ব্যবস্থা, চাকরি নিয়োগের যে পরীক্ষা ব্যবস্থা, এটা পুনরায় চালু করা, এবং শিক্ষা দপ্তরের যে শিক্ষা এবং অশিক্ষণ কর্মীরা যে শূন্যপদগুলো আছে, এই শূন্যপদগুলো অবিলম্বে দাবি রাখা। এই দাবিগুলো আমরা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন ওনার কাছে আবেদন রাখছি, এবং পাশাপাশি আমরা স্কুলের কাছে যে ডাইরেক্টর আছেন ওনার কাছে এই বিষয়ে আজকে স্মারকলিপি দেব। আমি অল ইন্ডিয়া ডিও রাজ্য সভাপতি কমরেড ভবতোষ দে। প্রতি বছর নিয়মিত এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শিক্ষক সকল শূন্য বিভাগে শিক্ষক ও শিক্ষক প্রতি বছর নিয়মিত এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা